আচ্ছা, আপনারা কি কখনো বরফকুচি পাগলা পানি খেয়েছেন? আমি কিন্তু খেয়েছি। অনেক মজার। আর এখন যেহেতু গরম, একবার হলেও ট্রাই করে দেখবেন। এই তো আমি এখানে বরফকুচি নিয়েছি, ১ পিস রসুন পুড়ে নিয়েছি, শুকনো মরিচ আর লবণ। তো শুকনো মরিচ, লবণ আর রসুন আমি আগে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ভাই রে ভাই, কি যে পরিমাণ মজা এটা খেতে! আর রসুন দেওয়াতে এটা অন্যরকম একটা টেস্ট। আর লাস্টে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা দেখাবো আপনাদের। তো এই তো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তারপর দিয়ে দিচ্ছি লেবু কুচি করে রেখেছিলাম। এই লেবুটা হচ্ছে ফ্লেভারও অ্যাড হবে, আবার একটা টকটক একটা ভাবও আনবে। তো এই তো এখন আমি এটাকে মেখে নিচ্ছি আর একটু, মানে বরফটা একটু ছোট ছোট হবে আর বরফটা একটু গলে গলে পানিটা বের হবে, এর জন্য জাস্ট মেখে নিচ্ছি। তারপরে এই তো মাখা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা ফ্রিজে ছিল, যার কারণে একটু থেতলে গেছে, মানে অন্যরকম লাগতেছে দেখতে। তারপরে এই তো ধনেপাতা দিয়ে এটাকে আরেকটু মেখে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন বরফটা গলে গলে একটু ছোট হয়ে গিয়েছে। তো বরফটা গলার কারণেই হচ্ছে পানিটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। আর এখন হচ্ছে আমি গ্লাসের ভিতর উঠিয়ে নিচ্ছি। এটা যেহেতু আমি গ্লাস দিয়ে হচ্ছে চুমুক দিয়ে একটু একটু করে খাবো, মানে কী যে পরিমাণে একটা মজার টেস্ট! এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন একবার হলো, খুবই মজা, খুবই মজা। এই তো গ্লাসে ঢেলে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি যেই জিনিসটা বলেছিলাম যে লাস্টে অ্যাড করব, তো সেই জিনিসটাই এখন আমি অ্যাড করব এটার ভিতরে। বলেন তো কি? তো এই তো টালা জিরার গুঁড়া। তো টালা জিরার গুঁড়া মানে কি বলবো, রসুন, টালা জিরার গুঁড়া আর হচ্ছে লেবু, সব কিছু মিলে যে কি মজার একটা ফ্লেভার আর কি মজার একটা, মানে কি যে একটা মজা! যারা ট্রাই করেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ, সত্যি বলছি, সত্যি অনেক মজা। মানে টকটক একটা কেমন একটা ফ্লেভার, তারপরে টকটক একটা মানে সব কিছু মিলমিশ করে খুবই দারুণ একটা স্বাদ এটার। তো আমার এই রেসিপি কেমন লাগলো, বরফকুচি পাগলা পানি, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই গরমে।